নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠেই পরিবেশটা এতটা সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো। আর দেখো আমাদের এই জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে, একটা কড়ি কিন্তু অনেক কটায় ফুটেছে, কিন্তু ফুলটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো, খুবই ভালো লাগছিলো। আর আমাদের এখানে ফুলের জন্য পুজো দেওয়াটা খুব কষ্ট, একটাও ফুল পায় না। আর সকালবেলা রান্না করেছিলাম পটল ভাজা, পেঁপের ডালনা আর মুসুরির ডাল সিদ্ধ। সুনিকাকে এটা দিয়েই খাইয়ে দেবো সকালে। আর তারপরে আর কোনো ব্লগ শেয়ার করিনি, একেবারে রাত্রে যাবো বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কি করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন কিন্তু ভিডিও করা হয়নি, এইভাবে বিয়েবাড়িও যাওয়া হয়নি আর ব্লগও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মা গেছিলো কৃষ্ণনগরে একটু দরকারে, তো তার জন্যে মা এখন একটু এসছে, আবার বাড়িতে চলে যাবে। তো এখন দেখো সুনিকাকে ড্রেস করিয়ে দিচ্ছে। আমার তো রেডি, আমি ভিডিও করে নিলাম, ইউটিউবে কিছু শর্টস ছেড়ে নিলাম, আর তারই মাঝে সুনিকার ড্রেসটা বার করে দিলাম। সুনিকাকে প্রথমে একটা অন্য ড্রেস পরিয়ে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পর মানে আমরা বার হব সেই সময় আবার বৃষ্টি হলো, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আবার ওটা চেঞ্জ করে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। দেখো তোকে কতটা সুন্দর লাগছে, ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, ভালো লাগছে, খুবই সুন্দর। পুজোতে এটা আমার দাদা ওকে দিয়েছিল, চাকদা থেকে ড্রেসটা কিনে এনে দিয়েছিল। আর এখন দেখো সুনিকার বাবাকেও একটু দেখাবো, বললাম তুমিও আমার ভিডিওতে এসো। তো ঘরের কিন্তু অবস্থা খুবই খারাপ, কারণ তাড়াতাড়ি করে রেডি হচ্ছে সুনিকাকে নিয়ে। এই যে দেখো সুনিকার বাবাও রেডি, আর আমরা বলতে বলতে চলেও এসেছি সুনিকার ঠাম্মি বাড়ি। সুনিকার ঠাম্মি বাড়িতে এসে সুনিকা দেখো ঠাকুরের সামনে শঙ্খ বাজাচ্ছে, আর ঠাম্মি কাপড় বার করে নিল। আমি এখানে খাটে বসেছিলাম, গল্প করছিলাম। তো এখানে দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর রিসেপশানে এসেছি। আর এখানে দেখো নতুন বউকে কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তা ও কিন্তু সম্পর্কে মানে আমরা দুই যাই হই, মানে যায়ের সম্পর্ক। তো এখানে যাই হোক সবাই বলছিল এটা কিন্তু যা হয়। তারপরে যাই হোক পকোড়া খাওয়া হলো, সুনিকা কিন্তু পকোড়া খাচ্ছিল, আর আমাকে বলছিল যে তুমি এখানে আসো, এখানে ভিডিও। তা আমি বললাম যে ঠিক আছে, ফটো তোলার জন্য বলছে। তাই আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এটা ভিডিও করে নিই, ফটো তুলছি। তো যাই হোক কিছু একটা বলছিল, আমার থেকেও মানে খুবই এক্সপার্ট ফোনের ব্যাপারে, যেটা বুঝলাম। আমি তো জাস্ট ভিডিও করতে হয়, ভিডিও করি, কিন্তু যাই হোক কী বলছে বুঝতে পারছি না। তা বলছে বন্ধ করে আবার দেখো এবার পরিষ্কারটা এসে, খুবই এক্সপার্ট ফোনের ব্যাপারে। তো যাই হোক আমরাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। সুনিকার বাবা এখানে ভিডিও করে দিয়েছিল। সুনিকা দেখেছো চুপটি করে পাশে বসে রয়েছে, আমাদের সাথেই রয়েছে, ও দেখছে, ও খুবই মজা পাচ্ছে। আর ওর তো শরীরটা খুবই খারাপ, ওকে নিয়ে দুদিন খুবই সমস্যা পড়ছে, ওর শরীরটা ভালোই যায় না। আজকে সকালে ওকে একটা অন্য ডক্টর দেখানো হলো, অন্য ডক্টর। আগে যেখানে দেখানো হতো তার আজকে অন্য দেখানো হলো, কারণ শুক্রবারে আসবে, আমরা বৃহস্পতিবার সকালেই দেখিয়ে নিলাম। তো এখানে দেখো এই যে বর বউ দুজনের একসাথে ভিডিও করে নিলাম। আর আমি এটাই বলছিলাম এটা কিন্তু আমি ফেসবুকে দেবো, বলছে হ্যাঁ কোনো ব্যাপার না। আর সুনিকাও দেখো ওর কাকায়ের কোলে বসে পড়েছে। যাই হোক দুজনকেই কিন্তু খুবই মিষ্টি লাগছিলো, দুজনকে খুব সুন্দর লাগছিলো। আর এখানে দেখো আমরা সবাই পকোড়া খাচ্ছিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম, কারণ আমাকে তো 5-6 মিনিটের একটা ভিডিও করে নিতে হবে। তো সুনিকার বাবাও আমাকে ভিডিও করে দিয়েছে, আমিও ভিডিও করেছি। ওই যে দেখেছো ও ঠাম্মির কোলে উঠে পড়েছে, পকোড়া খাচ্ছে, আমরা সবাই পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা আবার খেতেও বসে যাবো, ফুচকাটা খেয়ে নিলাম। কারণ আমি তো আবার বৃহস্পতিবার করি। এবার সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে সে এমন একটা মানে পরিস্থিতি হলো, নিতে সেই খাওয়ায় পড়ে গেল, খুবই খারাপ লাগছিলো। কারণ যেটা করা হয় সেটা তো মানে যে করতে পারলাম না, বৃহস্পতিবারটা খুবই খারাপ লাগছিলো। তো সুনিকার বাবাই বললো যে শনিবারটা করো, আর বৃহস্পতিবারটা মানে অনুষ্ঠান বাড়িতে এরকম করলে কিছু করার থাকে না, কারণ বৃহস্পতিবারটা দেখবো অনুষ্ঠান পড়ে যায়। তো এখানে আমরা ফুচকাও খেয়ে নিলাম। আর ফুচকাটা কিন্তু খুবই সুন্দর খেতে ছিল, আর এখানে ফুচকা কাকুটাও খুব ভালো ছিল। তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার প্যান্ডেলে, কারণ এখানে খাওয়া দাওয়া করে নেবো। আর এই যে দেখেছো একটা মিষ্টি সুনিকার থেকে কিন্তু ছোট। তারপরে দেখেছো আমরা খাওয়ার ওখানে চলে গেছি, কারণ আবার বৃষ্টির ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গেলে সুনিকাকে নিয়ে যেতে পারবো না, আবার ঠান্ডাও লেগে যেতে পারে, তো তার জন্যে। তো এখানে দেখো খেতে বসে গেছি, সুনিকা ওর পাপার পাশে বসেছে, শুধু বলবে যে আমরা বাবা মেয়ে একসাথে খাবো। তো তার জন্য ও আর পাপা বসেছে, আর আমি আর এখানে মা বসে পড়েছি। আর এখন দেখো খেতেও দিয়ে দিয়েছে, এখানে ডিমের ডেভিল, স্যালাড, সস, তারপরে রাধা পল্লবী, চানা মশলা, ভাত, ভেজ ডাল, চিপস, দই কাতলা, তারপরে আর কি ছিল মিক্সড বিরিয়ানি, তারপরে চিকেন চাপ, চাটনি, পাঁপড়, ভাপা সন্দেশ, মিষ্টি,
তো অনেক কিছু কিন্তু আইটেম ছিল। তো তোমাদেরকে তো মেনু কার্ডটা দেখাতে পারলাম না। আর কি বলো তো, সুনিকাকে এটাই বলছিলাম দুটো ভাত খা, ও সেই চিপস খাচ্ছে, ফুচকা খাচ্ছে, পকোড়া খাচ্ছে, এবার পেটে ব্যথা হবে। এর আগের দিন বমি পর্যন্ত করেছে। ওকে নিয়ে আর ভালো লাগে না আমার, মানে যা অবস্থা মানে আমিই জানি। তো ওকে নিয়ে টেনশানে মানে প্রথম থেকে ওকে এমনভাবে বাড়ি এসেছে, বাড়ি এসে আমি তোমাদেরকে আইসক্রিম খাবে বলে কান্না করছে, কাঁদে না। এনেছি খাবা আইসক্রিম, খাবা আইসক্রিম কটা ভালো করে বলবা তো আগে। দুটো আনছে আনছে, ঠিক আছে চলো তাহলে আগে জামাটা ছেড়ে নাও, জামাটা ছেড়ে। আচ্ছা থালায় দিই, থালায়। ওর মানে অনুষ্ঠান বাড়িতে যাওয়া এই আইসক্রিমের জন্যে। ও সেই অনুষ্ঠান বাড়ি থেকে আইসক্রিম খাবে, আমরা ভুলিয়ে রেখেছি যে বাড়িতে গিয়েই খাওয়া হবে, এখানে রাস্তায় খেতে নেই। এবার বাড়িতে এসেতেও সেই কান্না। আর এখন দেখো আইসক্রিম পুরো মুখে মেখে কি করছে, আমাকে লাগিয়ে দিচ্ছে। ও কেক কাটার সময় এমনটা মজা করে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম।